চলে আসো, নামাজের দিকে চলে আসো, আমার ঘর মসজিদের দিকে যদি তুমি চলে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি ওয়াদা করলাম, আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম তোমাকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিব। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে ডাকো, আমি তোমার ডাকের সঙ্গে সাড়া দিব। তুমি যতবার আমাকে ডাকবে আমি আল্লাহ ততবার তোমার সামনে যাব। তুমি শুধু খালি হাতে চলে আসো, মসজিদে নামাজ পড়তে আসো, আল্লাহ বললেন আমি বান্দা খালি হাতে যাই না, আমি আমার রহমতের সব দরজাগুলি খুলে দিই, বান্দা রহমত নিয়ে আমি তোমার সামনে হাজির হই। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে খালি হাতে আসো, আল্লাহ বলেন আমি খালি হাতে যাই না, সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিয়ে আমি তোমার সামনে যেয়ে রহমত নিয়ে হাজির হয়ে যাই। এই জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারগণ। বাবা সন্তানকে ডাকছে আব্দুর রহিম, জি বাবা, সন্তান উত্তর দিচ্ছে। মা সন্তানকে ডাকছেন আব্দুর রহমান, ঘরের কোণা থেকে সন্তান উত্তর দিল আম্মি জি বলেন, কি বলেন। এইভাবে সবাই হাজিরা দেয়। দোকানদার দোকানওয়ালা বসে আছে, মালিক কর্মচারীকে ডাকছে, এই কই আছো? জি আমি পাশেই, আপনার পাশেই। কি করছো? বেচা কেনা করছি। ঠিক আছে করো, আমি একটু বাইরে যাই। খবরদার দোকান যেন তুমি বন্ধ করো না, যতক্ষণ পর্যন্ত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি বন্ধ করতে পারবে না। কর্মচারী মালিকের কথা শুনে, একটি ছাগল মালিকের কথা শুনে, গরু তার মালিকের কথা শুনে, গাড়ির ড্রাইভার গাড়ি চালায়, যেইভাবে চালায় টিয়ারিং নিয়ে সেইভাবেই গাড়ি চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা দুনিয়ার জিন্দেগি যেদিন এরকম হয়, আমি আল্লাহ তোমারে বানাইয়া দিলাম শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য। এতটুকু বলেছি, কেন তুমি আমার কথা বুঝো না? কেন তুমি আমার কথা বুঝো না? কি হয়েছে? আমি না তোমাকে ডাকছি বারবার, তুমি আমার সঙ্গে একবার তো সাড়া দিলে না আমার ডাকের সঙ্গে। আমি তো সবসময় তোমাকে আমি ডাকি না, আমি দিনে 5 বার একটু তোমাকে ডাকি, আসো আমার দিকে আসো, আমি কিছু রহমত তোমাকে দিব, তুমি নিয়ে যাও। আমি একটু তোমার গুনাহটা মাফ করে দেব, তুমি আমার কাছে আসো। এই জন্য তো আমি বান্দাকে ডাকছি। কি লাগবে তোমার? আমার কাছে আসো। সন্তান নাই তোমার কাছে, সন্তানের আবদার আমার কাছে করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়ে দিব। অনেক মানুষ দেখবেন সন্তানের জন্য বিভিন্ন কবিরাজ বাড়ি যায়, হুজুরের দরবারে যায়, বিভিন্ন জায়গায় যায়, মাজারে যায়, মান্নত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না তুমি মান্নত করো না কোথাও, আমার কাছে বলো, আমাকে মান্নত করো। আর বলো আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, এই সন্তানটুকু আমি বড় করব, লালন পালন করব। আল্লাহ আপনার দিনের রাস্তায় আমি দিয়ে দিব, আপনার কোরআনের রাস্তায় আমি দিয়ে দিব। আল্লাহ যদি আপনি আমাকে একটি সন্তান দেন, আমি আল্লাহ আপনার রাস্তায় আমি আপনাকে দিয়ে দিব। আল্লাহ বলেন বান্দা বারবার বারবার যখন আমার বান্দা আমার কাছে দরখাস্ত করে, আমি একদিন মঞ্জুর করে নেই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারে দিয়ে দিলাম। কিন্তু বান্দা আবার কি করে? ভুলিয়ে যায়, সন্তান পেয়ে ভুলিয়ে যায়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন ওই বান্দা তখন আমার কথা ভুলিয়ে যায়। ওই যে সন্তান পাবার পূর্বে আমার কাছে ওয়াদা করলো, সন্তান পাবার পরে ওয়াদাটা ভুলে গেল। সন্তান বড় হয়ে যায়, মায়া মোহাব্বত পড়ে যায়। এখন শিকার কি হবে? কোরআন শিখে কি হবে? হাফেজ বানিয়ে কি হবে? আলেম বানিয়ে কি হবে? কি করে খাবে? নাকি বলে ভাষা তখন এইরকম চলে আসে, কি করে খাবে? বড় হলে কোনো চাকরি পাবে না, কি করে খাবে? মানুষের দাঁড়ে দাঁড়ে যাবে, হাত পাতাবে, এই তো একজন হাফেজ আলেম ছাড়া আর কি করে খাবে? আল্লাহ এই জন্য বললেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ।
তোমার কাছে এক সময় অর্থ ছিল না, আমি অর্থ দিলাম, যখন তোমার বিশাল অর্থের মালিক হয়ে গেলা, যাকাত দেওয়ার কথা তোমার আর মনে নাই। এখন চিন্তা আসে, হাই এত টাকা যাকাত দিব, লাখে 2000 2500 টাকা যাকাত দিব, আমার 10 লাখ টাকা আছে, তাহলে তো বহুত টাকা দেওয়া লাগবে, প্রায় 15-20 হাজার টাকা এখন মাসে আমার বছরে যাকাত দেওয়া লাগছে। না, দিব না, থাক, দরকার নেই, কি দিব, থাক। একজন অসহায় মানুষ, গরিব মানুষ, আপনার আমার পাশেই বাড়ি, সারা দিন সারা রাত, বছরও হলে একদিন ভালো খাবার পায় না। একবার আমি স্মরণ করলাম না, আমার বাড়ির পাশে গরিব মানুষ আছে, দেখি তো কি খায়, কি পরে, কি করে, তার সন্তান ছেলে মিলে কিভাবে চলে, একদিন আমি খোঁজ খবরে নেই। আল্লাহ দেখেন এই জন্য বলে দিয়েছে, এক সময় তোমার কাছে আল্লাহ বলেন, বান্দা তোমার কাছে কিছুই ছিল না, বারবার আমার কাছে চাইতে, আল্লাহ আমাকে কিছু টাকা দাও, অর্থের মালিক বানাইয়া দাও, জমি দিয়ে দাও, বাড়ি 2-3টা করার মতন সুযোগ করে দাও, গাড়ি দাও, সমাজের ভিতরে বড় মানুষ বানাইয়া দাও, শিক্ষিত বানাইয়া দাও, চাকরি একটা বড় চাকরি আমাকে দাও, অফিসার বানাইয়া দাও, বড় একটি অফিসার বানাইয়া দাও, সমাজের ভিতরে বড় একজন অর্থের মালিক বানাইয়া দাও। ওয়াদা করছি আল্লাহ, যদি আমি হইতে পারি, সমাজের ভিতরে যত গরিব মানুষ আছে কাউরে গরিব রাখবো না। ওয়াদা করে কি করে না? নির্বাচন যখন আসে দেখবেন অনেক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী তারা 2 হাত উঠাইয়া ওয়াদা করে কি করে না? তারা ওয়াদা করছে, বিশ্বাস করেন, আপনাদের কাছে ওয়াদা করছি 2 হাত উঠাইয়া, সমাজের ভিতরে কোনো বেকার রাখবো না, কোনো গরিব মানুষ রাখবো না, রাস্তাঘাট নষ্ট দেখবো না, ইতিম মানুষ থব না, বৃদ্ধ মানুষ তাদেরকে এরকম ভাবে সহযোগিতা করব, ছাত্রদেরকে সহযোগিতা করব, গরিবদেরকে সহযোগিতা করব, সব আমি দিব। এরপরে ওই লোকটা যখন চেয়ারম্যান, মেম্বার, এমপি হয়ে যায়, নিজের পকেট ভরাতে 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 সময় চলে যায়, পূর্বের কথাগুলি তার কোনোদিন স্মরণ থাকে না। ঠিক নাকি বলেন? ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য জানিয়ে দিয়েছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার জিকির থেকে তোমরা সরে যাও না, আমার ওয়াদা থেকে তোমরা ওয়াদাগুলি খেলাপ করে ভুলিয়ে যাও না। মনে রাখতে হবে, আপনি আমাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে স্মরণ করে দিয়েছেন, সন্তান দিয়েছেন আল্লাহ, টাকা দিয়েছেন আল্লাহ, বাড়ি দিয়েছেন আল্লাহ, আপনি আমাকে সুন্দর একটি সংসার দিয়েছেন। এখন যদি মনে করেন দোকানের পাল্লায় পড়ে সব ভুলে গেলাম, তাহলে কি হবে? চাকরিওয়ালা চাকরি এখন মনে করেন আমার বেতন হচ্ছে 10,000, সংসার চালাতে লাগে হচ্ছে আমার আরো 2,000, গরিব কি দিব? তাহলে মনে করবেন পূর্বে যে আল্লাহর কাছে আমি ওয়াদা করেছিলাম চাকরি পাওয়ার আগে, নামাজ পড়তাম, মানুষকে দান করতাম, সাদকা করে 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 আপনি ওয়াদা করে আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তোমার সচ্ছলতা চলে আসে, ভালো পরিবার, ভালো পরিবেশ যখন তোমার কাছে চলে আসে, তুমি যখন আমাকে ভুলে গেলে বান্দা, আমিও তোমাকে ভুলে গেলাম। আল্লাহ বলে, বান্দা আমিও তোমাকে ভুলে গেলাম, জানিয়ে রাখো আমার পক্ষ থেকে তোমার কাছে গজব আসা শুরু হবে, বিপদ আসা শুরু হবে। আল্লাহ বলেন আমার পক্ষ থেকে বিপদ আসা শুরু হবে। চাকরির ভিতরে অশান্তি, বস যাই আছে বস ভালো নয়, আমার উপরের কর্মকর্তা যাই আছে উনি ভালো নয়। আল্লাহ বলেন আমি তোমার উপর তখন জুলুম লাগাইয়া দিব, আমি নিজে জুলুম করব না, জুলুম তোমার উপরে লাগাইয়া দিব। দেখবে অল্প দিনের ভিতরে চাকরির ভিতরে অশান্তি, ব্যবসার ভিতরে অশান্তি, বেচা কেনা অনেক হয় দোকানের ভিতরে, কিন্তু বরকত নেই।
ওই যে যাকাত দেই নাই, গরিবদেরকে দেই না, অসহায় মানুষদেরকে দেই না, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে আমার পক্ষ থেকে তোমার উপরে নারাজি চলে যখন আসবে, অশান্তি তোমার ভিতরে চলে আসবে, সংসারে বরকত নাই, বউ কথা শুনে না, বেটা কথা শুনে না, ভিডিও কথা শুনে না, কেউ কথা শুনছে না। এখন যখন লাস্ট আর কিছু হয় না, এখন মসজিদে এসে কয়, আল্লাহ দুইটা সেজদা দিয়ে কয়, আল্লাহ আর পারতেছি না, আমাকে বাঁচাও, আমার বউ কথা শুনে না, ছেলে নাই, মেয়ে না, আমার ব্যবসা ভালো না, চাকরি ভালো না, আল্লাহ এখন তুমি আমাকে বাঁচাও। কয় কি কয় না? তখন আসে লাস্ট বয়সে, তখন চলে আসবে, আয়সা মুত্তাকি হয়ে যায়, পরেশগার হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ বলেন, আমি তো তোমাকে ভুলে গেছি, তুমি আমাকে ভুলে গিয়েছিলে, আমিও তোমাকে ভুলে গেছি। তুমি যদি আমাকে ডাকতে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যদি তুমি আমাকে ডাকতে, আমাকে যদি তুমি স্মরণ রাখতে, আল্লাহ বলেন আমি তোমার কাছে ওয়াদা করেছিলাম বান্দা, সকালবেলা আমাকে ডাকতে, আমি সকালবেলা তোমার কাছে রহমত নিয়ে যাইতাম। আবার দুপুরে যদি তুমি আমার জিকির করতে, নামাজ পড়তে, তেলাওয়াত করতে, কোরআন তেলাওয়াত করতে, আমার হুকুম আইন বলি যদি তুমি মানিয়ে চলতে, দুপুরও আমি তোমার কাছে রহমত নিয়ে যাইতাম। আবার আসরের সময় যদি তুমি আমার হুকুম মানতে, আমাকে রব হিসেবে ডাকতে, স্বীকৃতি দিতে, আল্লাহ বলেন আমার রহমতগুলি নিয়ে তোমার কাছে আসরের সময় যাইতাম। মাগরিবেও যদি তুমি আমাকে ডাকতে বান্দা, মাগরিবের সময় তোমার সামনে হাজির হইতাম। ইশার সময় যদি তুমি আমাকে ডাকতে বান্দা, বিশ্বাস করো 5 ওয়াক্ত নামাজের সময় তোমার সামনে রহমত নিয়ে হাজির হইতাম। তুমি আমাকে ডাকো নাই, আমিও তোমাকে রহমত তোমার কাছে পাঠাই নাই। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমরা যা করি 2 হাতের ইনকাম, আমরা যা করি, যা চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই দেন। কথা বুঝতে পারছি? আমরা যা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাই দেন। যতটুকু ইনকাম করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকু আপনাকে যাজা আর বরকত আমাদেরকে দেন। আমরা করি না, আমাদেরকে দেন না। যারা করে, আল্লাহকে যারা ডাকে, আল্লাহর গুণগান যারা গায়, অবশ্যই তারা পায়। যারা চায় না, তারা কখনো কি পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা আল্লাহর কাছ থেকে সরে আসে, আল্লাহর জিকির থেকে যারা সরে আসে, নামাজ থেকে যারা সরিয়ে যায়, কোরআন থেকে যারা সরিয়ে যায়, রাসূলের সুন্নাহ, সাহাবীদের জিন্দেগি থেকে যারা সরিয়ে যায়, আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, বধির, অবুঝ, পাগল, এটা কিছু জানে না, কিছুই বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে হেফাজত করেন, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে রাত দিন 24 ঘন্টা সাড়া দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা দিয়েছেন সব নিয়ামত, নাকি বলেন? যা দিয়েছেন সব কি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই সমস্ত নিয়ামতের কদর করতে হবে। আল্লাহকে আমাদের ভুলে যাওয়া যাবে না। ছেলে মেয়ের মায়া মোহাব্বত করে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। চাকরির ভালোবাসা, মায়া মোহাব্বত, অর্থের এরকম ভাবে টাকার লোভে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। ব্যবসার মায়া মোহাব্বত করে আল্লাহকে ভুলে যাওয়া হবে না। আল্লাহকে আপনি আমি ভুলে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কাছ থেকে রহমতের মুখ যদি ফিরে নেন, কি অবস্থা হবে? মৃত্যুর সময় জবানে কালেমা আসবে না। মৃত্যুর সময় কি জবানে কালেমা আসবে না, জবানটা আল্লাহ বন্ধ করে দিবেন। বিভিন্ন চেষ্টায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার জবানগুলো বন্ধ করে দিবেন, যেন আল্লাহকে যেন না ডাকতে পারে। আল্লাহ বললেন, সারা জীবন তুমি আমাকে ডাকো নাই, মৃত্যুর সময় তুমি আমাকে ডাকবে। আল্লাহ বলবেন, এটা নিব না, তোমার এই ডাক আমি নিব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জবানগুলি বন্ধ করে দেবেন। আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ মৃত্যুর সময় যেন আমাদের জবান যেন জারি থাকে, নাকি বলেন?